আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শতাধিক নিত্যপণ্য ও সেবার উপর নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপ করার ফলে দরিদ্র ও সাধারণ মানুষের জীবন ধারণ অসহনীয় হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরিণামদর্শী এমন সিদ্ধান্ত প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান। পরোক্ষ কর না বাড়িয়ে সরকারি খরচ কমিয়ে এই চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের তাগিদ দেন তিনি। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও অর্থনৈতিক সংস্কারে সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে সরকার অবিবেচকের মতো শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসিতে অর্থনৈতিক ব্যবস্থাপনার সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সেমিনারে অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ দেন বিশ্লেষকরা। অনুষ্ঠানে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায়ে এনবিআরকে আরও জোর দেওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। যে সরকারের অর্থনৈতিক তথ্য উপাত্তকে আমরা এত সমালোচনা করেছি, অথচ এই সরকার এসে এখন পর্যন্ত একটি সংশোধিত বাজেট আমাদের কাছে দেয়নি। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্যহারা হয়ে যাব। The economy is under severe stress. I am as old as I look. আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে. I am facing one of the most difficult years in my life. But our businesses are feeling stress. We feel lack of confidence. We feel lack of support. There is no one to look out for us. কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে জামায়াতে ইসলাম মানবিক বাংলাদেশ করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সংগঠনের রাজশাহী জেলা ও মহানগর শাখা আয়োজিত কর্মী সভায় তিনি মন্তব্য করেন। মানবিক, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করতে তরুণদের প্রস্তুত থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। এর আগে নাটোরে এক পথসভায় দেওয়া বক্তৃতায় যতদিন পর্যন্ত মানবিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে বলে জানান দলটির আমির। যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়, আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে। এই কোরআনিক শাসন সকল ধর্মের, সকল দলের, সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। খেলার খবর। নেপালকে 5 উইকেটে হারিয়ে মালয়েশিয়ায় জয় দিয়ে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। মাত্র 53 রানের টার্গেটে নেমে দলের 11 রানে সুবর্ণা, ফাহমিদা এবং জুয়ারিয়ার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত 40 বল হাতে রেখে 5 উইকেটে 53 রান তুলে জয় পায় জুনিয়র টাইগার্সরা। দলের পক্ষে সর্বোচ্চ 16 রান করেন সাদিয়া ইসলাম, অধিনায়ক সুমাইয়া আক্তার করেন 12 রান। এর আগে মালয়েশিয়ার বাঙ্গি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নেপালকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। সুমাইয়াদের স্পিনে কুপকাত হয় নেপালিজরা। মাত্র 52 রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 19 রান করেন সানা প্রাফিন। সীমানা কেসি ব্যাট থেকে আসে 10 রান। বাংলাদেশি বোলারদের মধ্যে জান্নাতুল মাওয়া 11 রান, 2টি এবং 1টি করে উইকেট তুলে নেন নিশি, ছোয়া ও আনিশা। নেপালের 5 জন ব্যাটার রান আউট হন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।